আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার ডিম ভুনার রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/4 চা চামচের মতো হবে লবণ দিয়ে নিলাম, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপের কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এই তেলের মধ্যে হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচে কিছুটা কম হবে, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 2 চা চামচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার সবগুলো মশলা একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, 2 চা চামচের কিছুটা বেশি হবে। মশলার সাথে একটু মিক্সড করে নিচ্ছি আদা রসুনটা। এবার ঢাকনা ছাড়াই মশলাটা কষানো পর্যন্ত রান্না করে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আগে থেকে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিলাম। এই মশলার ভিতর ডিমটা একটু 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। এবার এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব, রান্নাটা মোটামুটি হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গেছে আর উপরে অনেকটা তেলও ভেসে উঠেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি 1/2 চামচের কিছুটা বেশি হবে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার ডিম ভুনার রেসিপি।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।